আসসালামু আলাইকুম, দিস ইজ সালাউদ্দিন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আপনার থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমি কি রিভিউ করতে চলেছি। হ্যাঁ গাইজ, আজকে আমি স্যামসাং কোম্পানির ওয়াটটা M21 সিরিজের একটি মোবাইল ফোন আমি রিভিউ করতে চলেছি। আমাকে কেউ স্পন্সর করে না, যার কারণে আমাকে অনেক কষ্ট করতে হয় একটা কন্টেন্ট তৈরি করার জন্য। আমাকে দোকানে যেতে হয় বা বিভিন্ন শপে যে আমাকে মোবাইল ফোন বা আপনার টেকনোলজি রিলেটেড জিনিসগুলো অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়, আপনাদের সামনে সেটা রিভিউ করতে আসি। আমি জানি আমার কথা একটু বেঁধে যায় বা একটু প্রবলেম হয়, তবে আমি ওভারকাম করার চেষ্টা করতেছি। আপনাদের কমেন্ট এবং আপনাদের যে ভুল ত্রুটিগুলো ধরে দিচ্ছেন সেটা আমি আমার সমাধান করার চেষ্টা করতেছি, আমি ঠিক করার চেষ্টা করতেছি যেন ক্যামেরার সামনে আরও ভালোভাবে কথা বলতে পারি। আজকে আমি যে M21 সম্পর্কে বলবো, এই M21 সম্পর্কে এই কিছুদিন আগে লঞ্চ হয়েছে এবং M21-এর গুণধন অনেকদিন আগের থেকে আমরা শুনতে পাচ্ছি। এই সেটটা আসলে কীরকম পারফর্ম করবে, কীরকম কী করবে। আমার সবচেয়ে বেশি আকর্ষণ ছিল সেটটির প্রতি। এখানে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। এখন পর্যন্ত সর্বহাইস্ট আপনার 6000 পর্যন্ত এই প্রথম সেট হিসাবে স্যামসাং বের করেছে। কোনো সেট এখনও পর্যন্ত 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বের করেনি। আমার কাছে মনে হয়েছে এটা একটা ম্যাসিভ পরিবর্তন ইন স্যামসাং পরিবার। আমার কাছে স্যামসাংয়ের এই জিনিসটা খুব ভালো লাগছে এবং এই সেটের কি কি রয়েছে খুঁটিনাটি দেখার জন্য ফার্স্ট আমরা আনবক্সিং করব। লেটস গো। আনবক্সিং বার চলে আসলাম। এখন আপনারা দেখলেন যে আনবক্সিং কী কী সাথে ছিল। অবশ্যই আপনারা, যেহেতু এটা আমি আপনার একটি শপে যে আমাকে করা লাগছে, কারণ আমার কাছে অত অর্থ নাই যে একটা ফোন কিনে আপনার সামনে রিভিউ করব। আবার কোনো স্পন্সর আমাকে দিচ্ছে না, যার কারণে আমি মোবাইল ফোনটা বাসায় আনতে পারি নাই। তাই আপনাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি না। আমি দোকান থেকে ওটা আনবক্সিং করছি এবং সেটা মোবাইলের যেহেতু ভিডিওটা একটু সমস্যা হয়েছে, একটু কীরকম মতন হয়েছে, তারপর চেষ্টা করছি আপনাদেরকে এই লেটেস্ট আপডেট দেওয়ার জন্য। সেখান থেকে আমি কিছু পরিমাণ ভিডিও করে নিয়ে আসছি। আপনারা দেখতেই পারতেছেন, আনবক্সিং দেখেছেন। স্যামসাং গ্যালাক্সি M21 ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এটি রেজুলেশন 1080p। 4K রেজুলেশন এখন পর্যন্ত স্যামসাং এই সেক্টরে এখনও ব্যবহার করেনি। তবে ইনশাল্লাহ M21 যেহেতু জনপ্রিয়তা অনলাইন বেজে একটি ফোন, তো স্যামসাং ইনশাল্লাহ সামনে আপনার 4K অপশন স্যামসাং M সিরিজে নিয়ে আসবে। এবং আমরা সবাই, যেহেতু আমরা বাঙালি, আমরা কম টাকার ভিতরে আপনার সেট পছন্দ করে থাকি, তাই সবার পছন্দ M সিরিজ সেটগুলো। আর M সিরিজের সেটগুলো আসলে অসাধারণ। এই সেটটিতে আপনার টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে এলএটি সিরিজ, মানে এক কথায় 2G 3G 4G, মানে 2G 3G 4G 5G কেন নয়, আসলে 5G এখন এই সিরিজে M21 মানে এম সিরিজে এখনও পর্যন্ত 5G আসেনি। যেহেতু এই সিরিজে কেবল এসেছে, ইনশাল্লাহ সামনে এম সিরিজও আসবে। আর এম সিরিজ যেহেতু অনেক কম প্রফিট করে স্যামসাং, সেই হিসেবে এখনও পর্যন্ত স্যামসাং এই সিরিজে এখন দেয়নি। তবে ভবিষ্যতে ইনশাল্লাহ স্যামসাং এই সিরিজে 5G অপশনটা দিবে। আর এটা লঞ্চ করেছে মূলত 18
মার্চে, কারণ 18 মার্চে যেহেতু লকডাউন শুরু হয়ে গেছে তাই একটু লেট হয়েছে। তবে ইনশাল্লাহ যখন করোনা টাইম চলে যাবে এটা আর দ্রুত লঞ্চ হবে ইনশাল্লাহ। এবার আসে বিল্ড কোয়ালিটি। এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্ত মনে হয়েছে, যথেষ্ট আমার কাছে স্ট্রং মনে হয়েছে, এবং এর লুকিংটা মানে এ সিরিজের সেটের মতো না হলেও তবে এর বিল্ড কোয়ালিটি আমার অনেক অনেক পছন্দ হয়েছে। এত বড় ব্যাটারি, ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করে কিন্তু ভারী মনে হয়নি। আপনার অনেক সেট আছে যেমন স্যামসং OnePlus-এর আগের সিরিজের সেটগুলো, এগুলো ব্যাটারি ডিস্ট্রিবিউশনটা মানে ব্যাটারি কম ছিল, তারপর সেই হিসেবে কিন্তু ব্যাটারি ডিস্ট্রিবিউশনটা মানে সেটের ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু ভালো ছিল না। স্যামসাং এই জায়গাটায় M21-এ অনেক বেশি স্মুথ ওয়েট ডিস্ট্রিবিউশন করেছে, এটা আমার অনেক ভালো লেগেছে। সুপার অ্যামোলেড 6.4 ইঞ্চি ডিসপ্লে যেটি প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 3। এই যুগে কেন স্যামসাং এখনো পর্যন্ত কর্নিং গরিলা গ্লাস 3-তে পড়ে আছে আমি জানি না। এই সিরিজের এত ভালো সেটগুলো তো সেখানেও গরিলা গ্লাস 3 দিচ্ছে, আবার M21 দিয়েছে, এটা আমাকে অনেক ডিসঅ্যাপয়েন্টেড করেছে। এখানে চাইলে স্যামসাং আরও বাড়াতে পারতো, কিন্তু করে নাই। দ্যাটস কিন্তু দাম হিসেবে ঠিক আছে। এবার আসি ডিজাইন সেক্টরে আপনার এই সিরিজের সেটগুলো যেরকম আকর্ষণীয় করে স্যামসাং M21 কিন্তু অত আকর্ষণ করে না, কারণ যেহেতু এটা ভ্যালু ফর মানি, মানে কম টাকা ভালো সেট প্রোভাইড করে, সেক্ষেত্রে ওরা ডিজাইন দিকে এত লক্ষ্য রাখে না। এটা ডিজাইনটা আমার কাছে সাদামাটা মনে হয়েছে, বেশি একটা ভালো মনে হয়নি। এবং এটাতে দুটা কালার পাবেন, একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা ব্লু। ব্ল্যাকটার থেকে আমাকে ব্লুটা বেশি ভালো মনে হয়েছে, বেশি পছন্দ হয়েছে। আমি এই জন্য ব্লুটা, আপনি দেখছেন ব্লুটা আমি আনবক্সিং করেছি, আপনারা বুঝতে পারতেছেন কতটা সুন্দর লাগতেছে। কিন্তু এর মানে ডিজাইনটা একটু সুন্দর হলে পারতো এবং সেটা আরও বেশি গর্জিয়াস মনে হইতো আমার কাছে। এবং এটি বেস্ট মানে ফ্ল্যাগশিপ কিলার না হলেও এটি ভালো একটি জায়গা ধরতো মার্কেট প্লেসে আমি মনে করি। এখানে ওএস হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 10 ভার্সন। আপনারা জানেন স্যামসাং অ্যান্ড্রয়েড 10 অন UI 2-তে যে ফিচারগুলো দিয়েছে, মানে এতটা ক্লিন ইউআই আমার কাছে সবথেকে বেস্ট ইউআই মনে হয়েছে। আমি যে A71 কিনেছি এবং রিভিউটা আমি আইকার্টে আপনার দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। মোট কথা আমার One UI 2 আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের কাছে ইনশাআল্লাহ ভালো লাগবে। এখানে স্যামসাং চিপসেট হিসেবে ব্যবহার করেছে 9611, যেটি 10 ন্যানোমিটারের একটি চিপসেট, এবং এটি একটি অক্টাকোর প্রসেসর, যেটি 4টা কোর 2.3 GHz Cortex A73 এবং বাকি 4টা কোর 1.7 GHz Cortex A53 রান করে। এখানে জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে মালে G72। এখানে পাবজি আপনারা স্মুথলি খেলতে পারবেন, কোনো ল্যাগ থাকবে না, এবং আদার্স গেমগুলো মোটামুটি ভালো ফ্রেম রেটে খেলতে পারবেন। তবে এক্সট্রিম লেভেলের আপনার ফ্রেমে খেলতে পারবেন না। এর বাম পাশে দেখতে পারবেন একটি ডেডিকেটেড স্লট দেওয়া আছে, মেমোরি স্লট, যেখানে আপনি 512 GB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। এবার আসি ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে পিছনে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার হচ্ছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপারচার 2.0, এবং সেকেন্ডটা 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপারচার 2.2, এবং 35 মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপারচার 2.2 এর ডিসটেন্স হিসেবে কাজ করতেছে। এখানে সেকেন্ড ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের 2.2 আলট্রা ওয়াইড একটি লেন্স, আর থার্ড ক্যামেরাটি 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপারচার 2.2 ডিসটেন্সের ক্যামেরা। আপনারা এখানে অবশ্যই ভিডিওতে আপনার 4K 30fps এবং 1080p 30fps এবং আপনার ভিডিও শুট করতে পারবেন। এই সেটে ভিডিও করতে পারবেন 4K 30fps এবং 1080p 30fps এ ভিডিও করতে পারবেন। এখানে সামনে ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি সেলফি ক্যামেরা হিসেবে বলা হয়। এটি 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং যার অ্যাপারচার 2.0। আপনারা চাইলে এখানে HDR মোডে ছবি তুলতে পারবেন এবং এটার ভিডিও আপনি 1080p করতে পারবেন। 4K অপশন এই সামনে ক্যামেরাতে নাই, তবে না থাকলেও HDR মোডে ছবি তুলে ছবিগুলো অনেক সুন্দর হয় এবং এই দামে আমার কাছে ছবিগুলো অনেক ভালো মনে হয়েছে। ফোনটিতে লাউড স্পিকার দেওয়া আছে এবং এর সাথে এর পাশে 3.5mm একটি জ্যাক দেওয়া আছে। এখানে প্রয়োজনীয় সেন্সরগুলো যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গাইরো সেন্সর, তারপর কম্পাস, মানে ধরতে গেলে প্রয়োজনীয় সেন্সরগুলো আপনারা এখানে এই সেটে পেয়ে যাবেন। আপনারা জানেন এই M21-এ কী হিসেবে নাম করেছে, অবশ্যই ব্যাটারি হিসেবে। ব্যাটারিতে ইউজ করা হয়েছে 6000 mAh-এর একটি ব্যাটারি, যেটি অন স্ক্রিন টাইম আপনি 9 ঘন্টা থেকে 10 ঘন্টা পাবেন, এবং 1.5 দিনে আপনি অলওয়েজ মানে একদম চার্জ ছাড়া আপনার টুকিটাকি যে কাজগুলো আমরা করি গেম ছাড়া মানে অনায়াসে চলবে। এবং যারা এক্সট্রিম লেভেলের আপনার কাজ করে না, মোটামুটি কাজ তাদের ক্ষেত্রে 2 দিন চলে যাবে। ব্যাটারি ব্যাকআপ দিয়ে কোনো সমস্যা থাকবে না আশা করি। এবার আছে গেমিং সেকশনে আপনারা যারা গেম খেলেন তাদের ক্ষেত্রে আসলে কতটুকু এটা প্রিফার করে গেম খেললে দেখা যাচ্ছে এটা মোটামুটি হিট হয়ে যায়, এবং গেমিংয়ে আপনার মানে মনে হচ্ছে যে মানে টেম্পারেচার 45-এর ভিতরে থাকতেছে কিন্তু একটু হিট হয়, এবং সেটা হিটটা ঠিক পিছন সাইডের আপনার
মানে ক্যামেরা পাশে হিটটা হচ্ছে, ওখানে যেহেতু ওখানে প্রসেসর আছে হইতে পারে, ওখানে প্রসেসর আছে বলে এটা গরম হচ্ছে। আবার সামনে সেলফি যখন ছবি তোলা হচ্ছে তখন একটু হিট হচ্ছে, বেশি একটা না। তবে আমি মনে করি হিটিং ইস্যুটা এগুলো থাকবেই, কারণ আপনি যখন একটি ভালো মোবাইল ফোন দেখবেন ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনগুলো সেখানে কিন্তু হিটিং হয়, যেমন OnePlus সেটগুলোতে হিটিং ইস্যু আছে। দ্যাটস ওয়াই এখানে আমার কাছে তো এক্সেসিভ হিট মনে হয়নি, তবে একটু হিট মনে হয়েছে যখন এটা চার্জে বসানো হয় তখন একটু হিট হয়। তো এটা প্লাস্টিক বডি, মানে গ্লাস আর প্লাস্টিকের সমন্বয়ে, গ্লাস্টিক বডি যাকে বলা হয় এর সমন্বয়ে, তো তাই হিটিং ইস্যুটা অতটা মনে হয় না। তবে গ্লাস বডি যদি হইতো বা মেটাল বডি হইতো তাহলে আপনি হিটিং ইস্যুটা অনেক বেশি বোঝা যেত। আশা করি এই ফোনের সমস্ত তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। যদি কোনো তথ্য মিসিং হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এটা আমার সেকেন্ড ভিডিও মোবাইল ফোনের। আমাকে যদি স্পন্সর করে অবশ্যই আমি এটিসি ভাইয়াদের মতন করে রিভিউ করার চেষ্টা করব। যেহেতু আমাকে স্পন্সর করেনি তাই আমি এইভাবে ভিডিও করতেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিস ইজ সালাউদ্দিন সাইনিং আউট।